তোমাদের সামনে মিসলেনিয়াস এক্সাম আর তো একটা দিন মাঝে বাকি আছে। তো আমি তোমাদের আজকে ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদেরকে মানে যেগুলো পরীক্ষায় আসতে পারে এমন কিছু কোয়েশ্চেন 100% শিওর, সেগুলো মোটামুটি তোমাদের এখান থেকে আসতে পারে প্রচুর কোয়েশ্চেন। ওকে, এছাড়া অন্যান্য এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখো কোয়েশ্চেনগুলো, কথা না বাড়িয়ে। তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট করে বানাই তো ভিডিওগুলো। ওকে চলো দেখো। রঞ্জিত সিং সরি 1 মিনিট। হচ্ছে যে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে হয়েছিল। তারপর কোয়েশ্চেন দেখা হচ্ছে ভারতে কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব কি হয়েছিল? ভারতে কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব কি হয়েছিল? এটা হচ্ছিল, বলো তোমরা, এটা হয়েছিল উপরে সবগুলোই। কৃষিতে উৎপাদনশীল তথা মোট উৎপাদন বৃদ্ধি পায়, রাজ্যাভিষেক, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়, কৃষিক্ষেত্রে অন্তর্ভুক্ত লোকেদের আয়ের বৈষম্য বৃদ্ধি পায়। ওকে, তারপর কোয়েশ্চেন দেখো বলছে একটি ব্যাসের, এটা আমরা অঙ্ক করব না, আমরা জাস্ট তোমাদেরকে জিকেগুলো করাবো। জাপ্তি প্রথা বলতে কি বোঝায়, বা জাপ্তি প্রথা কে প্রবর্তন করে? বলো তোমরা, জাপ্তি প্রথা কে প্রবর্তন করে? জাপ্তি প্রথা কে প্রবর্তন করে বলো? এটা হচ্ছে আকবর তোমাদের জাপ্তি প্রথা প্রবর্তন করে। আকবর রাজত্বকালে 5 বছর বৈরম খাঁ নামক জৈনক রাজকর্মী তার অভিভাবক হিসাবে নিয়োজিত ছিলেন। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে। ভীষণ ইম্পর্টেন্ট। কার সঙ্গে? আকবর বনাম হামুর সঙ্গে। আকবর বৈরম খাঁ সাহায্যে যুদ্ধ জয়লাভ করেছিল। আর আকবরের নির্মাণ কার্যের সময় কি হয়েছিল? ফতেপুর সিক্রি হয়েছিল, সলিম চিস্তির সমাধি হয়েছিল, দেওয়ানি আম এবং দেওয়ানি খাস হয়েছিল, জমি এবং মসজিদ, বুলান দরওয়াজা, হুমায়ুনের সমাধি, এইসব কিছু হয়েছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। বলছে যে দেশের আর্থিক জরুরি 360 ধারা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? বলো, এটা কি হবে? 2 মাসের মধ্যে অনুমোদিত হতে হবে। রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে দেশের অভ্যন্তরে কোনো দেশের বা কোনো অংশের আর্থিক অবস্থা সংকটপূর্ণ, তাহলে তিনি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন 360 ধারা অনুযায়ী। ওকে, চলো নেক্সট পেজে যাই। 31 নম্বর কোয়েশ্চেন বলছে বিহারে যে রাজপুত নামক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, বিহারে যে রাজপুত নামক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন তিনি কে? এটা হচ্ছে তোমার কুনওয়ার সিং। বিহারে কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহী নেতৃত্ব দেন। 1857 খ্রিস্টাব্দে 10 মে মিরাটের মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়। দিল্লিতে মহাবিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দে 11 মে। এই সময় ভারতের সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, তারপর কোয়েশ্চেন দেখো বলছে নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল বলো? এটা হচ্ছে মুর্শিদাবাদ। বাংলাদেশ স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খাঁ। এই সময় বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুবাদে রাজধানী স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে। 33 নম্বর কোয়েশ্চেন দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? এটা হচ্ছে কোথায় হয় বলো? বক্সার দুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এটা ময়ূরাক্ষীতে কম পরিমাণে বৃষ্টিপাত হয়। ওকে, তারপর কোয়েশ্চেন দেখো কি বলেছে। 37 নম্বর দেখো বলছে ভারতের শিল্প পুনর্গঠন নিগম কোন বছর প্রতিষ্ঠিত হয়? ভারতের শিল্প পুনর্গঠন নিগম কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল বলো তোমরা? চেষ্টা করো, দেখো, বলো ভারতের শিল্প পূর্ণ নিগমটি কোন বছরে প্রতিষ্ঠিত হয়? এটি হচ্ছে 1971 সালের
পুনর্গঠন নিগম প্রতিষ্ঠিত হয় 1900 কত সালে 71 সালে। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো বেদের কয়েকটি ভাগ আছে, বলো তোমরা। বেদের কয়টি ভাগ আছে? বেদের 4টি ভাগ আছে। তারপর কোশ্চেন দেখো, কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে বলো তোমরা? কার কাছ থেকে, বলো কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে বলো? এটি হচ্ছে দ্বিতীয় আলম শাহ। দ্বিতীয় আলম শাহ ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় আলম শাহ সময়ে আহমদ শাহ আবদালি ভারতে আক্রমণ করেন। 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি হস্তান্তর করে। ওকে, তারপর কোশ্চেন দেখো, রঘুবংশ কে রচনা করে? রঘুবংশ কে রচনা করে? রঘুবংশ কালিদাসের লেখা। রঘুবংশ কালিদাসের লেখা। কালিদাস মেঘদূতম, কুমার সম্ভব, রঘুবংশম, ঋতুসংহার কাব্য এবং অভিজ্ঞান, শকুন্তলম, মালবিকা গ্রীমত এইসব নাটক তিনি রচনা করতেন। 43 নম্বর কোশ্চেন হবে যে ভারতের অর্থনীতি অধিকাংশ বেকারত্ব হলো কোন প্রকৃতির? ছদ্ম প্রকৃতির, নাকি বলো তোমরা কী হবে? 43 হচ্ছে কাঠামোগত। ভারতের অর্থনৈতিক অধিকাংশ বেকার হলো কাঠামোগত। 43। ওকে, তারপর 44 দেখো কি বলেছে। 44 নম্বর কোয়েশ্চেন, কোন সুলতানের সময়ে তৈমুরলং ভারত আক্রমণ করে? কোন সুলতানের সময় তৈমুরলং ভারত আক্রমণ করে, ভারতবর্ষ আক্রমণ করে? এটা হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। নাসিরুদ্দিন মাহমুদ শাহ ভারত আক্রমণ করে। তিনি বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বংশধর। 1435 সালে ক্ষমতা গ্রহণের পর তিনি নাসিরুদ্দিন আব্দুল মুজাফফর মোহাম্মদ শাহ উপাধি ধারণ করেন। তারপর কোশ্চেন দেখো, 46 নম্বর কোশ্চেন হবে যে নন্দ বংশের কে প্রতিষ্ঠাতা? নন্দ বংশের কে প্রতিষ্ঠাতা? নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ প্রথম আক্ষরিক বংশের প্রতিষ্ঠাতা। পুরাণ ও বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে মহাপদ্মনন্দ শূদ্রকজাত বংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা এবং একরাট নাম পরিচিত ছিলেন, সর্বক্ষত্রিক নামেও পরিচিত ছিলেন। ওকে, 47 নম্বর কোয়েশ্চেন দেখো, হচ্ছে মোট জাতীয় উৎপাদন হলো, মোট জাতীয় উৎপাদন এটা হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন প্লাস নিট বৈদেশিক উৎপাদন। 48 নম্বর কোয়েশ্চেন দেখো, ওই যে 1857 সালে বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম বলেন। 48 কী বলো? বীর সাভারকর। বীর সাভারকর 1857 সালে বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন বীর সাভারকর। ওকে, 49 নম্বর দেখা বলছে যে বিম্বিসারকে অমৃতাঘাত উপাধি কে দেন? বিম্বিসারকে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিম্বিসারকে কে? এটা হচ্ছে গ্রিকরা অমৃতঘাত যেটা দেন কে? গ্রিকরা। তারপর কোয়েশ্চেন দেখা হচ্ছে ভারতের নয়া অর্থনৈতিক নীতিটি কবে ঘোষিত হয়? 50 নম্বর। এটা হচ্ছে ভারতের নয়া অর্থনৈতিক নীতিটি ঘোষিত হয় 1991 সালের 16 জুলাই। 1991 সালের 16 জুলাই। তারপর কোয়েশ্চেন দেখো 50 নম্বর হচ্ছে আলাই দরওয়াজা কে নির্মাণ করে? আলাই দরওয়াজা কে নির্মাণ করে বলো তোমরা? খুব সহজ আর ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা নির্মাণ করে। তারপর কোয়েশ্চেন দেখো 52, মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে বলো কোথায়? দুর্গাপুর, না ভিলাই, না রিসোতে, না হিন্দ মোটরে? বলো 52 নম্বর।
এটা হচ্ছে কী বলো, হিন্দ মোটর। মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে হিন্দ মোটর 1948 সালে হিন্দুস্তান মোটরস লিমিটেড কলকাতা থেকে উত্তরপাড়া কলকারখানায় স্থাপনের মধ্য দিয়ে ভারতে মোটর গাড়ি নির্মাণ সূচনা হয়। ওকে, 53 নম্বর কোয়েশ্চেন দেখো যে বুদ্ধ জগৎ জুয়া ভগত কোন বিদ্রোহের সঙ্গে নেতৃত্ব দেন বলো? এটা হচ্ছে কোল বিদ্রোহ। ওকে, 1831 থেকে 1832 সালে কোল বিদ্রোহ সংঘটিত হয়। বুদ্ধ ভারত জোয়া ভগত সেই মুন্ডা এই বিদ্রোহের নেতৃত্ব দেন। আস্তে আস্তে ব্যাপক অঞ্চলে এই বিদ্রোহ বিস্তার লাভ করে। 54 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলছে ভারতের অর্থনীতি কি উপাদানে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলো? কি হবে? খাদ্যশস্য। ওকে, 55 নম্বর হচ্ছে ভারতের দ্বিজাতি তথ্যের জনক কে? ভারতের দ্বিজাতি তথ্যের প্রবক্তা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। সাম্প্রদায়িকতা ও দ্বিজাতি তথ্যের বিস্তারে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড়ে কলেজদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। স্যার সৈয়দ আহমেদ খান ভারতের সর্বপ্রথম দ্বিজাতি তথ্যের বীজ বপন করেন, 3টি দ্বিজাতি তথ্যের জনক। ওকে, তারপর কোয়েশ্চেন দেখো 56 নম্বর কোয়েশ্চেন বলছে যে সুলতানি সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকু মুছে দিয়েছিল। এটা হচ্ছে বাবর। কে মুছে দিয়েছিল? বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন বাবর। বাবর পিতার দিক থেকে চেঙ্গিস খাঁর তোমার চতুর্থ পুরুষ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526 এবং 21 এপ্রিল। যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের হস্তে পরাজিত ও নিহত হন।